মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে বাংলাদেশের লাখো মানুষকে বাঁচাতে প্রতিষ্ঠিত হচ্ছে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল। 2009 যুক্তরাজ্যে বসবাসরত কয়েকজন প্রবাসী বাংলাদেশের ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদানের মহৎ উদ্দেশ্য নিয়ে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেন। গঠন করা হয় বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটি। 2010 উপযুক্ত জমি অধিগ্রহণ করে বাংলাদেশ সরকারের কাছ থেকে 2011 হাসপাতালের প্রথম ধাপের ভবন নির্মাণ কাজ শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার জিয়াউল আলম। এ বছর জমির একাংশে পাইলিংয়ের কাজ এবং নিচু অংশে মাটি ভরাটের কাজ শুরু করা হয়। সেই সাথে হাসপাতালের জন্য গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ সহ অধিকাংশ দাপ্তরিক কাজ সমাধানের চেষ্টা অব্যাহত রাখা হয়। 2012 বাস্তবায়ন কমিটি ফান্ডরেজিংয়ের জন্য চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি হাসপাতাল নির্মাণে বিপুল পরিমাণ অর্থ এবং সকলের সর্বাত্মক সাহায্যের প্রয়োজন এই বাস্তবতা তুলে ধরে বিভিন্ন মাধ্যমে প্রচারণা শুরু করেন। এবছর চ্যানেল এস-এর মাধ্যমে আয়োজিত হয় প্রথমবারের মতো লাইভ চ্যারিটি অ্যাপেল। 2013 নানাবিধ কার্যক্রম। এবছর দ্বিতীয়বারের মতো চ্যানেল এস-এ আয়োজন করা হয় লাইভ চ্যারিটি অ্যাপেল। 2014 নিয়োগ। 2015 Inshallah. 110 over there, ladies and gentlemen. 120 I'm looking for. 110 to this brother once. I'm looking for 120 pounds. 120, thank you. প্রতি বছরের মতো এবছরের 9 ফেব্রুয়ারি হাসপাতালের জন্য ফান্ডরেজিং এবং আজীবন সদস্যদের মধ্যে সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময়ে প্রথম ধাপের কার্যক্রম শুরু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে বাস্তবায়ন কমিটি পরিকল্পনা করেন উদ্বোধনী অনুষ্ঠানের। যে যেখান থেকে আমাদেরকে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন সবাইকে আমি একই কথায় বলবো, ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আর দোয়া করি আল্লাহ যেন আমরা আজকে যে জায়গা টানছে এটা আমরা অসম্ভব সম্ভব করছি। একা আমরার পক্ষে সম্ভব নয়, আপনারা সাহায্য সহযোগিতার কারণে। 20 ফেব্রুয়ারি 2015 ট্রাস্টি এবং দাতাদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের প্রথম ধাপ ডিটেকশন অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল কেয়ার সেন্টারের সেবা কার্যক্রম উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। বিয়ানীবাজারের কৃতি সন্তানরা যারা প্রবাসে আছেন, আমাদের গর্বের ধন, তারা তাদের চিত্তবৃত্ত দুইটারই সমন্বয়ের মাধ্যমে বিয়ানীবাজারে যে ক্যান্সার হসপিটালটা করেছেন, শুধু বিয়ানীবাজারের জন্য নয়,
বাংলাদেশের জন্য একটা অপূর্ব সৃষ্টি এটা। আমি মনে করি এটার সাথে সাথে যদি আমরা জেনারেল হসপিটালটা যদি শুরু করতে পারি, তাইলে পার্শ্ববর্তী যে লোকরা আছে তারাও একটু সেবার সুযোগ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমি যে স্বপ্ন দেখলাম, এখন যে স্বপ্নটাতে বাস্তবে কিছু হয়েছে, এইটা এখনো আমি পুরা বিশ্বাস করতে পারি না। আমরা প্রথম ধাপ এই যে ডিটেকশন এবং অ্যাওয়ারনেস সেন্টারটাই আজকে উদ্বোধন করা হলো। সেকেন্ড ফেজ করব, তারপর থার্ড ফেজ করব। তো ইনশাল্লাহ আপনারা আশা করছি যে আগামী এই অচিরেই আপনারা সার্ভিস শুরু হয়ে যাবে এবং আপনারা ইনশাল্লাহ সবাই আসতে পারবেন এবং বুঝতে পারবেন। এখন প্রতিদিন সেবা গ্রহণ করছেন উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষ।